সো ওয়েলকাম গাইজ, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো একটা কথাই আছে না, যে কুকুরের লেজে যতই ঘি মাখাও কুকুরের লেজ সোজা হয় না। তোমাদের পাকিস্তানকে দেখে না সেই কুকুরের লেজের কথাই মনে পড়ে। কিছুদিন আগেই অপারেশন সিন্দুরে পাকিস্তানের একটি অসামান্য জয় হয়, যে জয়ে পাকিস্তান আর্মির মতে 5টি ফাইটার জেট, পাকিস্তান ক্রিকেটারদের মতে 6টি ফাইটার জেট, আর পাকিস্তান প্রধানমন্ত্রীর মতে 7টি ফাইটার জেট, আর পাকিস্তান জনগণের মতে 27টি ফাইটার জেট ডাউন হয়ে তারা একটি অসামান্য জয়লাভ করে। এবং ভারতের বিরুদ্ধে এই অসামান্য জয়লাভের পর তারা আবার এক নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছে তাদের শো কল্ড টেরোরিজমের। রিসেন্টলি পাওয়া একটি ভয়াবহ তথ্য অনুযায়ী পাকিস্তানের লস্করে তৈবা আর জৈশে মোহাম্মদ, এই দুটো ইউএন ডেজিগনেটেড আতঙ্কবাদী সংগঠন, এরা রিসেন্টলি লঞ্চ করেছে মহিলাদের জন্য কোর্স। যে কোর্সে বলা হয়েছে যে মহিলাদেরকে তারা জিহাদে পরিণত করবে এবং তাদেরকে সবসময় এটাই শেখানো হচ্ছে যে মোদি ও ভারত তাদের শত্রু। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়া টুডের আজকের খবর অনুযায়ী যে পাকিস্তান সন্ত্রাসবাদের নতুন মুখ উন্মোচিত করেছে, যেখানে লস্করে তৈবা এর মতো গোষ্ঠীগুলি তথাকথিত ক্ষমতায়ন প্ল্যাটফর্মের দ্বারা নারীদের নিয়োগ এবং উৎসাহিত করছে। এই ঘটনাবলী সাধারণত ভারতের পহেলগাম গণহত্যার প্রতিশোধ হিসাবে পরিচালিত অপারেশন সিন্দুরের পরেই ঘটেছে, যেখানে 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে যে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলি এখন গোপন সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষামূলক মাধ্যমে নারী ও যুবতীদের লক্ষ্য করে তাদের কর্মীদের সম্প্রসারণ করতে চাইছে। ফাঁস হওয়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে লস্করে তৈবা জৈশে মোহাম্মদ তাদের নতুন পাঠ্যক্রম বলে অভিহিত করেছে, যা নারী ও তরুণীদের মৌলবাদী করার একটি পদ্ধতিগত প্রচেষ্টা। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের প্রধান শত্রু হিসেবে চিহ্নিত করছে। এখান থেকে একটা জিনিস বলে রাখা দরকার, তারা এই কোর্সের প্রাইস রেখেছে 500 পাকিস্তানি রুপি, যা সোজা কথায় বলতে গেলে 160 টাকা আমাদের ভারতীয় টাকার মতে। কিন্তু একটাই প্রশ্ন, পাকিস্তানের জনগণ কি এটাকেও অ্যাফোর্ড করতে পারবে, নাকি এটাকেও তাদেরকে আমেরিকা থেকে লোন চাইতে হবে? লিক হওয়া রেকর্ডিংগুলিতে, অর্থাৎ লিক হওয়া যে কোর্সের রেকর্ডিংগুলি, সেখান থেকে একটা জিনিস দেখা গিয়েছে যে এই সব ক্লাসগুলোতে যে পড়াচ্ছে বা যে সোকল টিচারের ভূমিকায় আছে সে হচ্ছে ইউএস ডেজিগনেটেড টেরোরিস্ট হাফিজ আব্দুল রউফ। তাকে নাকি দেখা গেছে মহিলাদের ব্রেন ওয়াশিং করতে, এবং সেই নাকি বলছে যে মোদি এবং ভারত আমাদের প্রধান শত্রু। কিন্তু এটি অবাক হওয়ার বিষয় যে বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, বিশ্বব্যাপী স্যাংশন লেগে থাকা সত্ত্বেও লস্করে তৈবা তাদের প্রভাব বিস্তারের জন্য এই ফ্রন্টগুলি ব্যবহার করে চলেছে। শিক্ষা, রাজনীতি এবং ধর্মকে মৌলবাদের হাতিয়ারে পরিণত করছে। নারীদের কেবল যুদ্ধের ভূমিকার জন্যই নয়, বরং ঘরবাড়ি এবং স্কুলের মধ্যে চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার জন্যও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যা সমাজের হৃদয়ে সন্ত্রাসবাদের বীজ বপন করছে। কিন্তু প্রশ্ন তো একটাই, এদের কাছে ফান্ডিং আসছে কোথা থেকে? যদি পাকিস্তান গভর্নমেন্ট নিজেদের ইকোনমিকে শোধরানোর জন্য ফান্ডিং নেয় ওয়ার্ল্ড ব্যাঙ্ক, IMF, ইউএসএর কাছ থেকে, তাহলে সেই ফান্ডিং যাচ্ছে কোথায়? সেটা কি একবারের জন্য ফান্ডিং দেওয়ার লোকেরা ভাবছে, নাকি এটা জেনে শুনে কোনো ষড়যন্ত্র করার প্রচেষ্টা চলছে? সেটাই দেখার বিষয়। আতঙ্কবাদী সংগঠনে মহিলাদের সংযোগ নিয়ে যদি সত্যিই তোমাদের অবাক লেগে থাকে, তাহলে তোমাদের কিছু উদাহরণ দিয়ে রাখি। ISIS এর আন্ডারে একটি ব্রিগেড ছিল যার নাম ছিল আল খানসা ব্রিগেড। এই ব্রিগেড প্রধানত ছিল মহিলাদের জন্য, অর্থাৎ এই মহিলারা মূলত রাক্কা, মসুলের মতো শহরে তাদের খিলাফতের অন্যান্য মহিলাদের ওপর ISIS এর কঠোর নৈতিক কোড প্রয়োগের জন্য দায়ী ছিল। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে এই মহিলা ISIS এর আইডিওলজিকে সবার মধ্যে ছড়িয়ে দিত, সমাজের একদম কোর পর্যন্ত পৌঁছে দিত। ঠিক সেরকম একটি ব্রিগেড ছিল হামাসের আন্ডারে, যদিও হামাস অফিসিয়ালভাবে এটা কি কখনোই স্বীকার করেনি, কিন্তু হামাসের আন্ডারে এই ব্রিগেডগুলো নর্মালি বিভিন্ন জায়গাতে, ইসরায়েলের বিভিন্ন জায়গাতে নিজেদের সুইসাইড বম্বার হিসেবে ইউজ করতো। তো এটা থেকে তো একটাই জিনিস পরিষ্কার, যে পাকিস্তান কখনোই নিজের চরিত্র থেকে বাইরে আসবে না, আর হিন্দুস্তান কখনোই পাকিস্তানকে চরিত্র শেখানো থেকে বিরত থাকবে না। তো আমরা সবাই আবার ওয়েট করবো অপারেশন সিন্দুর 2.0-র জন্য, কারণ পাকিস্তানের জন্য সত্যিই একটা কথা প্রযোজ্য, যে লাথের ভূত ভাতে মানে না। তো গাইজ, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।